নমস্কার। আজকের বিষয় হচ্ছে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডের একটা পার্ট, দ্যাট ইজ হুইচ। হুইচ মানে কি? হুইচ মানে হচ্ছে কোন বা কোনটি বা কোন জোন। এখন এই ডব্লিউএইচ ওয়ার্ড তোমাকে ভালো করে জানতে গেলে জানতে হবে এর শেষে যদি প্রশ্ন থাকে তাহলে জানতে হবে এটি ডব্লিউএইচ ওয়ার্ড। আর যদি এর শেষে প্রশ্ন না থাকে তাহলে জানতে হবে এটি রিলেটিভ প্রোনাউন, মানে ফুল স্টপ থাকবে। এটি ভালো করে জেনে নিতে হবে। জিজ্ঞাসার চিহ্ন, যদি এর শেষে জিজ্ঞাসার চিহ্ন থাকে তাহলে আমরা জানবো যে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডব্লিউএইচ ওয়ার্ড। আর যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা জানবো এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এম আই ক্লিয়ার? বুঝতে পেরেছি সকলে? ওকে, নাও লেটস স্টার্ট। এবার আমরা হুইচ নিয়ে আলোচনা করছি। হুইচ মানে আমরা বললাম কোনটি বা কোনজন বা কোনটি বা কোন ইত্যাদি ইত্যাদি। এখন আমরা দেখো ট্রান্সলেশনের উপরে বেস করে আমরা ইংলিশটা পড়েছি। হুইচ ইজ ইয়োর বুক? তোমার বই কোনটি? তোমার বই। অ্যান্সার কি হবে? দিস ইজ মাই বুক। এটি আমার বই। হুইচ পিকচার হ্যাজ হি সিন? সে কোন ছবিটা দেখেছে? হি হ্যাজ সিন দোজ পিকচার্স। সে ওই ছবিগুলা দেখেছে। হুইচ ইজ ইয়োর্স? তোমার কোনটি? দিস ইজ মাইন। এটি আমার। হুইচ টিচার ডু ইউ লাইক মোস্ট? কোন টিচারকে তুমি সব থেকে পছন্দ করো? আই লাইক দ্য হিস্ট্রি টিচার। আমি ইতিহাসের শিক্ষককে পছন্দ করি। হুইচ সিজন ডু ইউ লাইক? কোন সিজনটা তুমি পছন্দ করো? কোন ঋতুটা তুমি পছন্দ করো? আই লাইক দ্য উইন্টার সিজন। আমি শীতকাল পছন্দ করি। হুইচ ওয়ে উইল ইউ গো? তুমি কোন রাস্তায় যাবে? উই শ্যাল গো বাই দ্যাট রোড। আমরা ওই রাস্তায় যাব। তাহলে দেখো এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে সুন্দর সুন্দর সেন্টেন্স আমরা বানিয়ে দেখলাম। এবার তোমাকে যেটা করতে হবে, তোমাকে বাড়িতে এটি বারবার করে দেখতে হবে এবং তোমাকে এটি প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে? তুমি ভালো স্পিকিং করতে পারবে। তাহলে কি হবে? তুমি ভালো লিখতে পারবে। তাহলে তুমি ভালো কমিউনিকেট করতে পারবে। আর তুমি যদি ভালো কমিউনিকেট করতে পারো, তোমার কোনো সমস্যা বা প্রবলেম হবে না। কি রাইটিং, কি স্পিকিং, কি লিসনিং ইত্যাদি ইত্যাদি। সো আই সাজেস্ট ইউ watch this video and learn many more things.